বাংলাদেশের আলেম ওলামা পীরে কামেলদের প্রতি আমার একটা ঘৃণা জন্মে গেছে। এরা বিভিন্ন ওয়াজ মাহফিলে যায়, মসজিদে প্রতি শুক্রবারে বক্তব্য দেয়, শরিয়ার বক্তব্য দেয়, আপনার ইসলামিক বক্তব্য দেয়, তারপর আপনার চাঁদা ঘুষ দুর্নীতি এগুলো নিয়ে বক্তব্য দেয়। কিন্তু এরা সবসময় চায় কি যে ইসলামিক কালচারে দেশটা চলুক, শরিয়া ভিত্তিক দেশটা চলুক, দুর্নীতিমুক্ত দেশ চলুক। এগুলো খালি বক্তব্যের মাঝে সীমাবদ্ধ থাকে। এরা নিজেদের মধ্যে একতা নাই। এরা একজনের পাশায় আরেকজনের বাদ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। এই যে প্রকাশ্যে বলি, চরমনাই পীরের কথাই বলি, এর ঘটনাটা সবাই জানেন। যাক, প্রকাশ্যে বলি, তো এরা নিজেরাই ঠিক নেই। এরা দেশ ঠিক করবে কি? আর নিজেদের তো আশা করি তো ওদের ঘরটাই ঠিক নেই, ওদের পরিবারটাই ঠিক নেই। আগে নিজেরা ঠিক হন, তারপর শরিয়া কায়েম করেন, ইসলাম কায়েম করেন। আগে নিজেরাদের মধ্যে ইসলামের শিক্ষা নাই। ওই কোরআন পড়তেছেন, ইসলামিক শিক্ষা যেটুকু অর্জন করছেন বাস্তবিক পক্ষে সেটা প্রয়োগ করতে পারতেছেন না। কি করবেন জানেন? আপনাদের এই যে এখন অনেক সময় কিছুদিন পর দেখবেন অমুক আলেমের দাড়ি ধরে টান দিছে, অমুক আলেমের মেয়ে নিয়ে ঘরতে বের করে নিয়ে গেছে, অমুক আলেমরে আপনার নির্যাতন করছে, এগুলা দেখবেন কিছুদিন পর। তো নিজেরা তো ক্ষমতায় আসবেন না, অন্যকে আসতেও দিবেন না। কারণ সে যদি আপনার চেয়ে বড় হয়ে যায়। তো একটা কথা বলতে চাই, এই বাংলাদেশে ইসলাম যদি কায়েম করতে চান তাহলে প্রত্যেকটা আলেম ওলামাদের এক হতে হবে। এক ছাড়া কোনো কথা নাই। এদেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ঠিক আছে? এই দেশটাকে ইসলামিক রাষ্ট্র তৈরি করতে গেলে আমাদের আধুনিকভাবে নিজেকে তৈরি করতে হবে। ওই যে ফতোয়া দিলে চলবে না যে অমুক দল তো আপনার মুনাফেক, অমুক দল তো কাফের, এগুলো ফতোয়া দিলে চলবে না। আকিদা এগুলো নিয়ে ভেদাভেদ করলে চলবে না। আপনার আকিদা আপনার কাছে রাখেন, আগে নিজেরা এক হন, তারপর আকিদা দেখা যাবে। আগে রাষ্ট্র ক্ষমতায় আসেন, তারপর দেখবেন যে নিজেদেরকে কালচারালি পরিবর্তন করতে পারবেন। এছাড়া দেশে ইসলাম কায়েম করা সম্ভব না। আমি আলেম ওলামাদের প্রতি আমার প্রচণ্ড ঘৃণা জন্মে গেছে এই নির্বাচনের পর। আমি প্রচণ্ড ঘৃণা করি এই আলেম ওলামাদের। যদিও আমি এদের কাছে নামাজ পড়তে হবে, কিছু করার নেই, কারণ ইসলাম ধর্ম তো আমার মানতে হবে। হয়তো বা আমি ওই রকম আলেম ওলামা না, কিন্তু বেসিক তো একটা নলেজ আমাদের ভিতরে আছে। আমরা ধর্মীয় মানুষ, ইসলাম ধর্মকে ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি। তো সবশেষ এক কথা, আমরা চাই যে আমাদের দেশের যে কালচার, আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্মীয় রাষ্ট্র, আমাদের কালচারগুলো হোক ইসলামিক দিকে, তাহলে তো আমরা পরিবর্তন হয়ে যাই। তো নিজেকে পরিবর্তন, কালচারের পরিবর্তন করতে চাই, ইচ্ছা আছে। কিন্তু এই যে আলেম ওলামার যেসব কর্মকাণ্ড করলো এই নির্বাচনে, তা দেখে এদের কাছ থেকে আমরা কী শিখব নতুন প্রজন্ম? তো আমি চরমনের পীরের কাছে প্রশ্ন রেখে যাই যে আপনাদের কাছে আমার শিখার কী আছে বলেন? আপনাদের নিজের ভিতরে তো একতা নাই। আকিদা নিয়ে পড়ে আসছেন, ফতোয়া দেন, ফতোয়া দিয়ে নিজেরা বিভেদ সৃষ্টি করেন। ইসলাম কেমনে কায়েম করবেন? বিশ্ব রাজনীতি কীভাবে চলে? বিশ্ব রাজনীতি আগে বুঝেন, নিজের পকেট ভারী করার চিন্তা করবেন না। ধন্যবাদ সকলকে।